এক কথায় ঈমানদারদের উপর চরম নির্যাতন করা হচ্ছে। এই নির্যাতন আজকে নতুন নয়। এই নির্যাতন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকেই মুমিনদের উপর হয়ে আসছে। আল্লাহ পাক বলেন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। মুমিনদেরকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর সূরাতুল বুরুজ নাজিল করে দেন। কোন সুবহানাল্লাহ। আমরা যদি আজকে পৃথিবীর দিকে লক্ষ্য করি, মুসলমানেরা শুধু কাফেরদের হাতে মার খাচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। জোরে বলুন ঠিক না বেঠিক? মুসলমানদের উপর নির্যাতনের নিষ্পীষণের এই স্টিম রোলার যারা নাকি ঈমান এনেছে, আল্লাহ পাকের তাওহীদকে, একত্ববাদকে স্বীকার করেছে, নবীজির রিসালাতকে যারা স্বীকার করেছে, মেনে নিয়েছে, এক আল্লাহর উপর বিশ্বাস করে পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছে, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মৃত্যুর পর আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, এই জীবনের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর কাছে কিয়ামতের দিন আমাদের সকলকে উত্থিত হতে হবে। এক কথায় ঈমানদারদের উপর চরম নির্যাতন করা হচ্ছে। এই নির্যাতন আজকে নতুন নয়। এই নির্যাতন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকেই মুমিনদের উপর হয়ে আসছে এবং আল্লাহ পাক এই ঈমানের পরীক্ষা কিয়ামত পর্যন্ত নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ভয় পেও না, সংকুচিত হয়ে যেও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিন আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে? বলেন। নিজের জান থেকে, নিজের সম্পদ থেকে, নিজের সন্তান সন্ততি থেকে হাজারো কোটি গুণ বেশি আল্লাহকে ভয় করে এবং প্রিয় নবীজিকে মোহাব্বত করে। জোরে বলুন ঠিক না বেঠিক? মাক্কি জিন্দেগিতে রাসূল যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, যারা মুসলমান হয়ে গেল তাদের উপর কাফেররা একের পর এক নির্যাতনের স্টিম রোলার চালাতে লাগলো। কাহাকে সরাসরি মারা হচ্ছিল, কাহাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল, কাহাকে শুলিতে চড়ে হত্যা করতেছিল, অপমান করতেছিল। সাহাবাই কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত সহ্য করব কাফেরদের এই নির্যাতন? মাতা নাসরুল্লাহ, আল্লাহর কাছ থেকে সাহায্য কখন আসবে? আমরা কি নিষ্পেষিত হয়ে, নির্যাতিত হয়ে মারা যাব কিনা? তাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে, মুমিনদেরকে সান্ত্বনা দিতে গিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর সূরাতুল বুরুজ নাজিল করে দেন। কোন সুবহানাল্লাহ। ওয়াস সামাঈ যাতিল বুরুজ, কসম ওই আসমানের, যেই আসমানের মধ্যে বিরাট বড় বড় তারা নক্ষত্র দিয়ে সাজানো। কসম ওই প্রতিশ্রুত দিবসের, যে কিয়ামতের দিন সবাই তার আমল নামা পেশ করতে হবে আমার কাছে। কসম সেই গর্তওয়ালাদের যারা অগ্নি জ্বলে, অগ্নি জালে মানুষদেরকে গর্তের ভিতরে নিক্ষেপ করতেছিল। কি হযরত রাসূল আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৭০ বছর আগে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর ৫০০ বছর পরে ইয়ামান দেশে একজন জালেম বাদশাহ, এই জালেম বাদশাহ একজন জাদুকরের মাধ্যমে তার রাজত্ব টিকিয়ে রাখছিল। জাদুর মাধ্যমে একজন জাদুকর বেলকিবাজি করে মানুষদেরকে, প্রজাদেরকে ভয় দেখায়া রাজার আনুগত্যে মানুষকে বাধ্য করত। বুঝতে পারছেন? মানুষ জাদুর ভয়ে রাজার বিরুদ্ধে কিছু বলতে পারত না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে তাবারির মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই রাজার যে জাদুকর ছিল, ওই জাদুকর যখন বয়সের সন্ধিক্ষণে চলে আসছে, বুড়া হয়ে গেছে, একদিন জাদুকর বাদশাকে ডেকে বলতেছে, জাহাপনা মহোদয়, আমি অ্যাডাল্ট হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, আমি এখন আর চোখে দেখি না আগের মতো, আমি আমার ব্রেনে আগের মতো আর স্মৃতিশক্তি ধরে রাখতে পারি না, এই যে দেখেন আমার চামড়াগুলা ঢিলা হয়ে গেছে, আমার মনে হয় অল্প কিছু দিনের মধ্যে আমি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব। আপনি যদি আপনার এই রাজত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে এই দেশ থেকে এমন একজন যুবককে আমার সামনে এনে দেন, যাকে জাদুবিদ্যা শিখায়া যাব। আমার মৃত্যুর পর এই যুবকটা আপনাকে হেল্প করে আপনার রাজত্ব টিকায় রাখবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বাদশা বললেন, ভেরি এক্সিলেন্ট প্রস্তাব, খুবই চমৎকার প্রস্তাব। এইবার রাজা তার উজিরদেরকে বললেন, যাও, উজির বুঝেন তো, মন্ত্রী মহোদয়, দেখো তো এই শহরের মধ্যে সব থেকে শিক্ষিত একটা যুবক পাওয়া যায় কিনা। রাজা আর উজিররা খুঁজতে খুঁজতে এক সুদর্শন বালককে পেয়ে গিয়ে গেল। বালককে বললেন, বালক, তোমার কপাল খুলে গেছে। বললেন, কি হয়েছে? তুমি জানো না, আজ থেকে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, আজ থেকে তুমি বাদশার দরবারে থাকার সুযোগ হয়ে গেছে। তো বালকও খুব খুশি হইলেন। তো বালক যখন রাজার সামনে উপস্থিত হলেন, তাকে যখন উপস্থিত করা হলো, রাজা মহোদয় বললেন, শুনছো আমি তোমাকে কেন এখানে ডেকেছি? বললেন, না তো। দেখো, তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে এই জাদুকর তোমাকে যে জাদুবিদ্যা শিখাবে, তুমি এই জাদুবিদ্যাটা সুন্দর করে আয়ত্ত করবে। তোমার জন্য বিশেষ উপঢৌকন থাকবে আমার রাষ্ট্রের পক্ষ থেকে স্পেশাল। কে বলছে? এই রাজা বলছে। বললেন, জাহাপনা, ঠিক আছে। তো রাজার প্রস্তাব তো কোনো প্রজা ফালাইতে পারে না।
কথা বুঝতেছেন ভাইয়ের আমার? এখন মনে করেন তার বাড়ি থেকে এটা মনে করেন রাজার বাড়ি, মাঝখানে মনে করেন একজন আল্লাহর ওলি আছে। কি আছে? আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলি একটা ছোট্ট ঘরের মধ্যে বসে এখানে ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। এই বালক যখন সকাল বেলা খান দিয়া রাজার দরবারে যায়, আল্লাহর ওলি জিকির করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। বালক মনে মনে চিন্তা করে, এটা কেমন মানুষ, প্রতিদিন সকালবেলায় খান দিয়া যায়, কার নামে সে আওয়াজ করে, কিসের জিকির করে। আবার সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ফিরি, সেও কার নামে জিকির করে। একদিন, 2 দিন, 3 দিন তার কৌতূহল জেগেছে, একটু মুরব্বির সাথে, আল্লাহর ওয়ালির সাথে কথা বলা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালকের অন্তরের মধ্যে হেদায়েতের নূর চালু করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যত তাফসীর কারক আছেন, সমস্ত তাফসীর কারকরা একমত, ওই যে সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে আর্গুমেন্ট করলেন, তারা অভিযোগ করলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কবে আসবে সাহায্য। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরাতুল বুরুজ নবীজির উপর নাজিল করলেন। এখন এই বালক গেলেন, বালক গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম মানিত্তাবাআল হুদা, আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ হবে যখন আপনি হেদায়াত প্রাপ্ত হবেন। কে বলে? বালক বলে। মুরব্বী আল্লাহর ওলি মুস্কি হেসে দিয়ে বলেন, ইন্নী নাআম, কথা সত্য, তোমার কথা সঠিক, চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কি বলেন? তোমার কথা কি সত্য। আসলে সত্য কিনা? এখন এই বালক মুরব্বীকে বলতেছেন, বাবাজি আপনি এখানে বসে কার নামে, এবার তো তাফসীর হয় না ভাই, চারদিকে কথা বন্ধ করেন, সবাই সবাই চারদিকে রাস্তায় কথা বন্ধ করেন, আল্লাহর হস্তে কেউ কথা বলবেন না। আবারও কথা হচ্ছে রাস্তায়। মশহুর ভাই মাহফিল কর্তৃপক্ষকে বলেন মাহফিলের চারদিকে লোক রাখার জন্য। এখন এই বালক বলতেছেন, বাবাজি আপনি কার নাম জপেন, কি নামে জিকির করেন? এবার মুরব্বী বললেন, বাতিজা আমি তো তার নামই জিকির করি, তার নাম স্মরণ করি, যিনি তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা। বালক বললেন, সৃষ্টিকর্তা আছে এটা আমি বিশ্বাস করি, কিন্তু আপনি তো মনে হয় এমন একজন মানুষ, যেই মানুষটা হিসাবে আল্লাহর কাছ থেকে আপনি বিশেষ নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। কি? তুমি বিশেষ নিয়ামত প্রাপ্ত। আচ্ছা আঙ্কেল, আপনি কি এমন কিছু জানেন যেই জিনিস বললে পরে আল্লাহ আমার আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন? বলেন, হ্যাঁ জানি।
কি জানেন? ইনজিল কিতাবের কিছু কি আয়াত আমি মুখস্থ করেছি, এটা যখন পড়ে আল্লাহর নামে আমি ফুৎকার করি, মহান আল্লাহ আমি যেই উদ্দেশ্যে ফুৎকার করি আল্লাহ সেই উদ্দেশ্য কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বুঝাতে চাইলেন, ভাতিজা, আমি যদি কোনো অন্ধ ব্যক্তিকে ফুৎকার দেই, অন্ধ ব্যক্তি সুস্থ হয়ে যা, চোখের আলো ফিরে পা। আমি যদি কোনো কুষ্ঠ ব্যক্তিকে ফুৎকার দেই, কুষ্ঠ ব্যক্তি তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যাও। আমি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে ফুৎকার দেই, ওই ব্যক্তি ডবল রোগী হলেও আল্লাহ পাক তাকে ভালো করে দেন। একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বালক মুরব্বির সাথে, আল্লাহর ওলির সাথে কথা বলতে বলতে জাদুকরের দরবারে যাইতে একটু দেরি হয়ে গেছে গা। জাদুকর জিজ্ঞেস করলেন, এই বালক, তুমি দেরি করে আসলে কেন? প্রতিদিন দেরি করো কেন? বললেন, উস্তাদজি, আমার পথে মধ্যে একটু সময় লাগে তো, তাই আমার একটু দেরি হয়। দয়া করে আপনি আমাকে ক্ষমা করেন, আমার বেয়াদবি নিবেন না, আমাকে মাফ করে দিন, আমার একটু দেরি হয়। একদিন, 2 দিন, 3 দিন জাদুকরের সাথে তার কথাবার্তা হয়। এক পর্যায়ে সভাসদ বুঝেন তো, মন্ত্রী মহোদয়, উজিরের আরেকটা শব্দ হইল মন্ত্রী, মন্ত্রীর আরেকটা বাংলা হলো সভাসদ। এখন একজন মন্ত্রী, উনি মন্ত্রী পরিষদের মধ্যে আসতে দেরি হয়েছে, মিটিং এর মধ্যে ওনাকে রাজা ঢুকতে দেয় নাই, ওনাকে বারান্দায় বসায় রাখছে। তো একদিন জাদুকরের কাছে আসতে, এই বালকের আসতে দেরি হয়েছে, এই বালকরেও জাদুকরে বারান্দার মধ্যে বসায় দিছে। একদিন এই অবস্থা, তখন বালক বলতেছেন, আহারে এই লোকটা অন্ধ, তো আমি তো এই মুরব্বীর উপর ঈমান আনছি। মুরব্বী বলছি যে আল্লাহর নামে ইনজিলের কিছু আয়াত আছে, এগুলা পড়ে যদি ফুৎকার দেওয়া হয় আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, কুষ্ঠরোগ দূর করে, অন্ধত্ব দূর করে, ডবল রোগ দূর করে, যে কোনো রোগ দূর করে। আমি যদি এই সভাসদটাকে, এই মন্ত্রীটাকে সুস্থ করতে পারতাম, তাহলে সে তার চক্ষু ফিরে পেত। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন, বালকের নিয়ত ভালো না খারাপ? ভালো। মুসলমান ভাইরা রে আমার, এবার বালক জিজ্ঞাসা করলেন, মুরব্বী আঙ্কেল, এই পৃথিবীর মধ্যে আপনার সব থেকে ডিমান্ড কোন জিনিস? কি জিনিস আপনি চান? যেই জিনিস আপনার জীবনে এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন। কথা বুঝতেছেন মুসলমানেরা? এবার সভাসদ মন্ত্রী বলেন, বাবাজি ভাতিজা, আজ বহুদিন হয়ে গেল আমি একজন মন্ত্রী, চোখের কারণে, চোখ অন্ধ হওয়ার কারণে বড় কষ্টে আছি।
নিজে প্রস্রাব পায়খানা করে নিজে শৌচ কাজ করতে পারি না, বাজারে যেতে পারি না, নিজে গোসল করতে পারি না, পায়খানা প্রস্রাব করে পানি খরচ করতে পারি না, এবং কি নিজের প্রিয়তমা স্ত্রীকেও নিজের চোখে দেখতে পারি না। এই মুহূর্তে আমার সর্বপ্রথম ডিমান্ড হলো আমার দুইটা চোখ যদি কোনোভাবে সুস্থ হইত। কে বলছে? মন্ত্রী বলছে। এবার বালক বললেন, আঙ্কেল, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ যদি আপনার চক্ষু ভালো করে দেন, আপনি কি আল্লাহর উপর ঈমান আনবেন কিনা? মন্ত্রী বললেন, একবার না, দুইবার না, লক্ষবার আমার আল্লাহর উপর ঈমান আনতে আমার কোনো আপত্তি থাকবে না। একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান সুবহানাল্লাহ। বললেন, তাহলে আপনি ঈমান আনেন। আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান সুবহানাল্লাহ। এইবার ইনজিল শরীফের কিছু আয়াত পড়ে এই বালক সভাসদ মন্ত্রীর চোখের মধ্যে হাত বুলাইয়া দিলেন। আল্লাহর কুদরতে, আল্লাহ পাকের হুকুমে এই সভাসদ মন্ত্রী মহোদয়ের চক্ষু ভালো হয়ে গেল। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন তিনি ঈমান আনলেন। ঈমান আনলেন কার উপর? আল্লাহর উপর। আর ঈসা নবীকে মানলেন নবী। এখন আর তিনি রাজাকে সেজদা দেয় না, অগ্নি পূজা করে না। এক সপ্তাহ পরে যখন মন্ত্রী পরিষদের যখন মিটিং আহ্বান করা হলো, এইবার অন্ধ সভাসদ চক্ষমান হয়ে তিনি মন্ত্রী পরিষদের মধ্যে হাজির হয়ে গেলেন। বাদশাহ তো দেখে অবাক, একই কাণ্ড, একই ঘটনা। যেই মন্ত্রী বছরের পর বছর অন্ধ ছিল, সেই মন্ত্রী দেখি আজকে সুস্থ। এবার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বাদশাহ, মন্ত্রী মহোদয়, কেমনে তোমার চক্ষু সুস্থ হলো? একটু বলবা কি তুমি? বলেন, জাহাপনা, আমার বলতে কোনো আপত্তি নাই। মন্ত্রী জানে না তার সত্য কথা বললে পরে তার পরিণতি কত ভয়াবহ হবে। বললেন, জাহাপনা, আপনার জাদুকরের কাছ থেকে যে যুবকটা জাদু বিদ্যা শিখে, ওই ব্যক্তি আমাকে চক্ষু ভালো করে দিয়েছে। বললেন, তুমি বিনিময় হিসাবে তুমি তাকে কি দিয়েছ? বললেন, জাহাপনা, ওই বালকটা পৃথিবীর কোনো মানে নাই না, এই পৃথিবীর কোনো মাহিনা কোনো অর্থ করিছে নাই না, বরং এই ব্যক্তির কথা হলো আমার আল্লাহর উপর প্রত্যেক মানুষকে ঈমান আনা লাগবে। আমার আল্লাহ হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা। জালেম বাচ্চা বলে, আশ্চর্য কারবার, বরং পৃথিবীর সৃষ্টিকর্তা আমি, তোমরা আমার প্রজা, তোমরা আমাকে সেজদা দাও, আমি তোমাদের প্রভু। কর নাউজুবিল্লাহ। এই বালককে ডাকো। বালককে ডাকা হলো। বলেন, এই বালক, তুমি কার উপর ঈমান আনছ? জাহাপনা, আমি আপনাকে 3 দিন পরে এই প্রশ্নের জবাব দিব। কয়দিন পর? 3 দিন পর। আমাকে 3 দিনের ছুটি দিতে হবে, তারপরে আমি বলবো। বলে, যাও, দিলাম। দ্বিতীয় দিন যখন তার বাড়ি থেকে
জাদুঘরের কাছে জাদু শিক্ষার জন্য আসতেছে, মাঝখানে রাস্তার মাঝখানে এসে দেখে বিরাট বড় একটা দৈত্য, একটা বিশাল প্রাণী। এই প্রাণীর কারণে কোনো মানুষ খেতে কাজ করতে যেতে পারতেছে না, কূপ থেকে পানি সংগ্রহ করতে পারতেছে না, মানুষ পাগলের মতো হয়ে গেছে। বালক কাছে গেলেন, কাছে গিয়ে দেখেন মানুষ খুব পেরেশানিতে আছে। এবার বালক চিন্তা করলেন, আমি তো আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আল্লাহর কাছে যে দোয়া করি আমার আল্লাহ তো সেই দোয়া কবুল করে, কোন ঠিক না বেঠিক? এখন একটা কাজ করি, আল্লাহ আমার আল্লাহ সত্য না আমি যে জাদুবিদ্যা শিখছি সেই জাদুবিদ্যা সত্য, একটা প্রমাণ নেই, একটা কমফুট করি, একটা প্রতিযোগিতা করি, দেখি কোনটা সত্য। এখন সত্যায়ন আমি কিভাবে করব? এখন রাস্তার ধার থেকে একটা বড় পাথর নিলেন, পাথর নিয়ে হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করলেন, উপস্থিত লোকদেরকে বললেন, বালকরা শোনো, আমি যদি এই প্রাণীকে মারতে পারি তাহলে তোমরা আমাকে কি হাদিয়া দিবে? একজন বলল, বালক তুমি যদি এই দত্ত প্রাণীটাকে মারতে পারো তোমার কাছে আমাদের সব থেকে সুন্দরী মেয়েটাকে বিবাহ দেব। কে বলছে? একজনে প্রস্তাব করছে। আরেকজন বলল, বালক শুনো, এই দৈত্য প্রাণীকে তুমি যদি হত্যা করে দিতে পারো আমাদের মধ্য থেকে সব থেকে বেশি সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে। আরেকজন বললেন, বালক শুনো, তুমি যদি এই দৈত্যটাকে মারতে পারো কথা দিলাম সম্মিলিতভাবে সবাই তোমাকে আমাদের গোত্রের প্রধান, তোমাকে আমরা আমাদের রাজা শাসক বানিয়ে নেব। এইবার যুবক বললেন, শুনো শুনো শুনো, আমি সুন্দর মেয়ে বিয়ে করতে চাই না, আমি সব থেকে টাকাওয়ালা হতে চাই না, আমি তোমাদের শাসকও হতে চাই না। এই প্রাণীকে যদি আমি মারতে পারি তোমরা এক আল্লাহর উপর ঈমান এনে ঈমানদার হয়ে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে ইমানের খেলা, ফেরাউন দিল তার কত জ্বালা। জুড়ে বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন তো, আসিয়া খেলে ইমানের খেলা, ফেরাউন দিল তার কত জ্বালা। ওরে ফেরাউন বহলে ইমান ছাড়, ওরে ফেরাউন বহলে ইমান ছাড়, আসিয়া বলে ছাড়বো না, মরে গেলে পড়ব ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এলাকাবাসী সম্মিলিতভাবে বললেন, ঠিক আছে বাবা, আমাদের মেয়েরও বিয়ের প্রয়োজন নাই, আমাদের টাকারও তোমাকে দেওয়া দরকার নাই, আমাদের শাসক হওয়ার তোমার দরকার নাই। তুমি যখন বলছো তোমার আল্লাহর উপর ঈমান আনার জন্য, আমরা নিঃশর্তে তোমার আল্লাহর উপর ঈমান আনবো। শর্ত হলো এই প্রাণীটাকে তোমাকে মেরে দিতে হবে। কোন সুবহানাল্লাহ। কি করতে হবে? এই প্রাণীটাকে তোমাকে মারতে হবে। এইবার বালক বললেন, ঠিক আছে, সবাই আমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যান, আমি দেখি কি কিছু করা যায় কিনা। সর্বপ্রথম একটা পাথর হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, যদি সত্য হয়, জাদুবিদ্যা যদি সত্য হয়, জাদুর নামে কসম করে পাথর মারতেছি, যেন এই প্রাণীটা মারা যায়। জাদুর মধ্যে ফুৎকার দিয়ে প্রাণীর দিকে পাথর নিক্ষেপ করা হলো। প্রাণীর শরীরের মধ্যে পাথর লেগেছে ঠিকই, কিন্তু দেখা গেল প্রাণীটা মরে নাই। মুসলমান ভাইরা রে আমার, বালক বুঝতে পারলেন জাদুবিদ্যা মিথ্যা, এর কোনো ভিত্তি নাই। আর একটা পাথর হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে ইনজিল কিতাবের কিছু আয়াত তেলাওয়াত করলেন, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথরের মধ্যে একটা ফুৎকার দিলেন। বিসমিল্লাহ বলে দৈত্যের চেহারার মধ্যে যখন পাথরটা নিক্ষেপ করা হলো, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরাম আলেমে দ্বীনরা উল্লেখ করেছেন, নবীজি বলেছেন, পাথরটা দৈত্য প্রাণীর মাথার মধ্যে লাগার সাথে সাথে আল্লাহর হুকুমে জাগার মধ্যেই প্রাণীটা মারা যায়। একটু আওয়াজ দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা বুঝতেছেন? প্রাণী মারা গেল, সব মানুষ এই গোত্রের মুসলমান হয়ে গেছে গা। এখন এই বালক যাচ্ছে রাজ দরবারে। এখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, দেখাচ্ছে তোমাকে মজা। কাকে বলতেছেন? মন্ত্রীরে। তুমি আল্লাহর উপর ঈমান আনছো, তোমার বিচার করতেছি। এবার রাজা মশাইকে দৌড়ে মাটির নিচে কমর পর্যন্ত দাবায়া তাকে পাথর মেরে এই মন্ত্রীকে সঙ্গে সার করে দিল, মন্ত্রীকে মেরে ফেলল। নাউজুবিল্লাহ। বাকি রইলেন কে? এই যুবক বালক, এবং কে রইলেন? বালকের উস্তাদ, ওই যে আল্লাহর ওলি। কে রইলেন বলেন? এই আল্লাহর ওলির বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই খানজাহানির বাংলাদেশ, শাইখুল হাদিসের বাংলাদেশ, এই মুফতি আমিনের বাংলাদেশ, সাইদি সাহেবের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কার দেশ? আল্লাহর ওলিদের দেশ। এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর দেশ, এটা মুফতি আমিনের দেশ, এটা মুফতি শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ দেশ, এটা মুফতি শফি রহমতুল্লাহ দেশ। চিল্লায় বলেন মুসলমান, ঠিক না বে ঠিক?
সে আল্লাহর ওলিদের কাছে যাবেন না? যাবেন। কিসের জন্য? নিজের নফসের ইসলার জন্য। কোন পীরের কাছে যাবেন? যেই পীরের কাছে আলেমরা মুরিদ হয়। কোন সুবহানাল্লাহ। যেই পীর মানুষকে নামাজের কথা বলে, যেই পীর পিতামাতার সন্তানের খেদমত কথা বলে, যেই পীর নামাজের নির্দেশ দেয়, হক পথে চলার নির্দেশ দেয়, পর্দার নির্দেশ দেয়, গান বাজনা বাজায় না, আল্লাহর দিন পৃথিবীতে কায়েম করার সংগ্রাম করে, সেই পীর হলো হক্কানি পীর। চিল্লায় বলুন আল্লাহু আকবার। শুধু তাসবিহ তাহলিল জ্বললেই একজন মুত্তাকি হয়ে জানা, আর তার অনেক কাজ থাকে। বিশ্ব নবী যেরকম তাসবিহ জপেছেন, আবার রাঙা তলোয়ার নিয়ে, শানিত তলোয়ার নিয়ে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা নবীর মতো হতে পারি নাই। আমরা তাসবিহ জপি ঠিক আছে, কিন্তু আল্লাহর দিন কায়েম করার সংগ্রাম, জিহাদকে আমরা ছেড়ে দিয়েছি। বলুন ঠিক কিনা? মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, ইরানের উপর আজকে 26 দিন ধরে আমেরিকা এবং জায়ানবাদী বিশ্ব রাষ্ট্রাত জন্ম পিতৃ পরিচয়হীন সেই জারদ সন্তানেরা, ইসরায়েলেরা ইরানের উপর হামলা করছে, কিন্তু বিশ্ব মুসলমান চোখ জুড়ে বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, ইরান শিয়া দেশ হতে পারে, কিন্তু শিয়া এখানে প্রশ্ন না। এখানে মূল প্রশ্ন হলো, এখানে যুদ্ধটা হচ্ছে আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে, আর আমেরিকা ইসরায়েল হচ্ছে মুসলমানদের চিরশত্রু। বলে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুসলমানরা না জেনে না বুঝে পথ ভুল করে আজকে বিপদগামী হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, বাদশা বললেন, বালক, তোমার ওই আল্লাহর ওলি কোন জায়গার মধ্যে থাকে? বললেন, জাহাপনা, ওই যে রাস্তা দিয়ে আসি মাঝখানে তার খানকা শরীফটা আছে। বাদশাহ সৈনিকদেরকে পাঠায় দিলেন, যাও তোমার ওই আল্লাহর ওলিকে ধরে নিয়ে আসো। এবার আল্লাহর ওলিকে ধরে নেওয়া আনা হলো। জালেম বাদশাহ উপস্থিত রাজ দরবারে বললেন, মুরব্বী, তুমি আমার ওপর ঈমান আনো, আমাকে রব বলে স্বীকার করে নাও। বললেন, প্রশ্নই আসে না, তুমি রব হতে পারো না, তুমি তো মিথ্যাবাদী একজন খোদা দাবিদার। বললেন, জানো এর পরিণতি কি? পরিণতি আমি কি জানি না, তবে যে কোনো পরিণতি বরণ করার জন্য আমি আল্লাহর বান্দা অলওয়েজ প্রস্তুত। চিল্লায় বলুন আল্লাহু আকবার। অলওয়েজ প্রস্তুত, তুমি আমাকে ভয় দেখাও না। এবার রাজা বললেন, মন্ত্রী ব্যকবর্গ মহোদয়, একটা করাত আনো। করাত আনা হলো, আল্লাহর ওলিকে দাঁড় করানো হলো। এই দিকে একটা খোঁটা দিল, আবার বাম দিকে একটা খোঁটা গাড়া হলো। হাতের মধ্যে আল্লাহর ওলির বাঁধলেন, এই হাতের মধ্যেও বাঁধা হলো, দুই পায়ের মধ্যেও বাঁধা হলো। জালেম বাদশাহ জিজ্ঞেস করলেন, মুরব্বী, জানেন কিনা আপনাকে কি শাস্তি দেওয়া হবে এখন? বললেন, কি শাস্তি দেওয়া হবে আমি তো জানার প্রয়োজন নাই, তুমি শাস্তি প্রয়োগ করো। বললেন, আপনার মাথার উপর করাত রাখা হবে, সেই করাত দিয়ে তোমাকে কাটতে কাটতে দু খণ্ড করা হবে, এইভাবে তোমার মৃত্যু নিশ্চিত করা হবে। আল্লাহ নবী বললেন, জালেম বাদশাহ শুনো,
আমার দেহটাকে শুধু 2 টুকরা নয়, আমার দেহটাকে যদি তুমি 70 টুকরা করো, তবু আল্লাহর উপর থেকে ইমানের 1 চুনো আমি আল্লাহর বান্দা নড়ে যাব না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যে কোনো সিচুয়েশনে, যে কোনো অবস্থায় যদি কোনো জালেম বাদশা, কোনো স্বৈর শাসক আমাদের ঈমানের উপর আঘাত আনতে চায়, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই ব্যক্তিকে দুখণ্ডিত করা হলো, মারা হলো তাকে। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক বলতেছেন স্মরণ করো ওই ব্যক্তির কথা যেই ব্যক্তিকে ঈমান আনার কারণে দুখণ্ডিত করা হয়েছিল, জালেম বাদশা। তোমাদের উপর তো সেই রকমের নির্যাতন এখনো আসে নাই। সুবহানাল্লাহ কোন। সমস্ত সাহাবায়ে কেরাম সূরা বুরুজ নিয়ে বাড়ির মধ্যে ফিরে গেলেন। আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান সুবহানাল্লাহ। আপনাদের এই ফুরকানিয়া মাদ্রাসায় আমার অত্যন্ত বন্ধু, মাই ডিয়ার ফ্রেন্ড মাওলানা মশিউর রহমান সাহেব, কারা নির্যাতিত নেতা, তিনি আমার বাড়িতে অনেক মাহফিলে গিয়েছেন এবং তিনি আমার সাথে অনেক মাহফিল সারা বাংলাদেশে করেন। আল্লাহ ওনাকে কবুল করুক, ওনার সিনা খুলে দিন, বলেন আমিন। আপনাদের এলাকার ছেলে, আপনাদের গৌরব। তিনি আমাকে বললেন, কামাল ভাই আজকে ঈশার নামাজের ইমামতিটা আপনি করেন। ঈশার নামাজের ইমামতির মাধ্যমে প্রথম রাকাতে আমি সূরা আল বাকারার 152 নম্বর আয়াত থেকে 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি গাজীপুর একটা সেন্ট্রাল মসজিদে ইমামতি করি। এখানে আমি প্রত্যেক জুমার মধ্যেই আমি অন্তত প্রথম রাকাতে অথবা শেষ রাকাতে সূরা আল বাকারার এই আয়াতগুলো তেলাওয়াত করতে আমি ভুল করি না, এবং শেষে আমি সূরা ইখলাস বেশি বেশি পড়ি, কারণ এখানে অনেক অর্থবহ আল্লাহ পাক অনেক জরুরি কথা বলছেন। তো এখন জালেম বাদশা বললেন, এই বালক, তোমাকে এইভাবে মারা হবে না, তোমাকে আরো কঠিন শাস্তি দিয়া মারা হবে। কাকে বলতেছেন? বালককে বলতেছেন। বালক বললেন, এর থেকে হাজারো কোটি গুণ শাস্তি যদি আমাকে দেওয়া হয়, এক আল্লাহর ব্যাপারে, ইমানের ব্যাপারে তোমার কাছে কোনো আপোষ করা হবে না, কোনো রফা করা হবে না। চিল্লা বলুন আল্লাহু আকবার।
এবার জালেম বাদশাহ বললেন, সৈনিকেরা শোনো, এই বালকটাকে পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড় থেকে তাকে জমিনের মধ্যে ছেড়ে দাও, অটোমেটিকলি সে তার প্রাণ বাহির হয়ে যাবে। বালককে নিয়ে যখন পাহাড়ের উপরে বাদশার সৈনিকেরা উঠলেন, বাদশার সৈনিকরা যখন উঠলেন, বালক মনে মনে চিন্তা করলেন, ইমানের কারণে আমি তো শাহাদাতের পেয়ালা পান করব, এতে আমার কোনো আপত্তি নাই, বরং আমি আরো খুশি আছি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাস্তায় যারা নাকি শাহাদাত লাভ করে, তোমরা তাকে মৃত বলো না, বরং তারা জীবিত। কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। একটু আওয়াজ দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? বালক বললেন, আমি শাহাদাতের পেয়ালা পান করব, কিন্তু জালেম বাদশার কিছু সৈনিককে ফুরায়া লই কোন সুবহানাল্লাহ। ইরান বলে, আমি মরমু ঠিক আছে, কিন্তু আমেরিকারে আর ইসরায়েলরে নাস্তানাবুদ করে ছেড়া দিমু। ক্ষেপণাস্ত্র মাইরা ইসরায়েলকে তুষ বানায় নিচ্ছে, জোরে বলেন ঠিক না বে ঠিক? বাপের বেটা সাদ্দাম ইরান দেখায় দিচ্ছে।